আচ্ছা ঠিক আছে, অনেক কষ্ট করে নেবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের বর্ণমালা, আরবি বর্ণমালা এবং হারকতের বিবরণটা আমরা শিখব। বর্ণমালা আগের থেকে আমরা শিখেছি, কিন্তু সেটা ধারাবাহিকতার মধ্যে ছিল না, এলোমেলো ছিল। আজকের আমরা কায়দার ভিতরে যেভাবে লেখা আছে তার সাথে একটু ব্যতিক্রমশীল। যেমন আলিফ লিখেছি আমরা, এখানে কায়দায় লেখা আছে এক প্রকার, এটা আলিফ। কলমের মতো দেখা যায়, এর নাম কি? যদি কলম না থাকে তাহলে খাড়া দাগের নিচের দিকে ডান দিকে টান দিলে এটা আলিফ হবে। তো আলিফ কয় প্রকার? বা আমরা শিখেছি বা দুই প্রকার, তা চার প্রকার, এটা আমরা শিখেছি। সা দুই প্রকার, এটাও শিখেছি। জিম দুই প্রকার, এটাও আমরা শিখেছি। হা দুই প্রকার, এটাও শিখেছি। খ দুই প্রকার, এটাও শিখেছি। দাল এক প্রকার, জাল এক প্রকার, র এক প্রকার, ঝ এক প্রকার। সিন দুই প্রকার, শিন দুই প্রকার, সদ দুই প্রকার, দত দুই প্রকার, ত এক প্রকার, জ এক প্রকার। আইন তিন প্রকার, ওয়াইন তিন প্রকার, ফা দুই প্রকার, কফ দুই প্রকার, কাফ দুই প্রকার, লাম দুই প্রকার। খাড়া দাগের নিচের দিকে ডান দিকে টান হয় কি? আলিফ। আর ডান খাড়া দাগের নিচের দিকে বামে টান দিলে লাম। এরপরে মিম দুই প্রকার, নুন দুই প্রকার, ওয়াও এক প্রকার, হা চার প্রকার। লাম আলিফ এইটা আমরা শিখি নাই, আজকে আমরা পেয়েছি। সেটা কি? এই লামের সাথে একটা আলিফ যোগ দিলে কি হয়? লাম আলিফ হয়। এই জন্য আমরা আলিফটাকে আগে ব্যবহার করি নাই। কথা কি বুঝতে পারছি? এখানে অক্ষর মূলত দুইটা, এই লাম আলিফ মানে লাম প্লাস আলিফ, দুইটা অক্ষর মিলিয়ে কি হয়েছে? লাম আলিফ। তো এখন হামজা এক প্রকার, ইয়া দুই প্রকার। এখন বর্ণমালা আমরা শিখলাম। এখন আমরা শিখবো কি? হারকাত। হারকাতও আমরা শিখছিলাম, সেটা শুধু জবরটা। আজকে আমরা শিখব জবর, জের, পেশ। জবর থাকে কোথায় বর্ণমালা? বলি সবাই, উপরে। জের থাকে, পেশ থাকে উপরে। এখন এই আলিফের পরে জবর দিলে তখন তার উচ্চারণ পরিবর্তন হয়ে যায়, এর নাম হয়ে যায় হামজা। হামজা জবর আ, হারকাতের কায়দা। হামজা জের ই, হারকাতের। হামজা পেশ উ। এখন এই যে আলিফটা আমরা দেখেছি, এই আলিফটা খালি থাকে, হরফে জায়েদার মধ্যে থাকে প্রায় সময়। লেখার সময় আমরা লিখব, কিন্তু পড়ার সময় আমরা এটা পড়বো না। আবার কোনো কোনো সময় পড়বো। সে কোন কোন সময় পড়বো সেটা আমরা পর্যায়ক্রমে আমরা এটা শিখে নেব ইনশাআল্লাহ। এটার নাম কি? বা। বা জবর বা। বলেন। এখন বলছিলাম বার কাছে থামিলে আরজি সাকিন কলকলা। বার কাছে থামিলে আরজি সাকিন কলকলা। বার উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। একটা হলো সুকুন দিয়া, আরটা সুকুন ছাড়া। সুকুন ছাড়া কখন হবে? যখন আয়াতে কারিমার শেষে অথবা শব্দ যেখানে আমি অক্ফ করেছি ওখানে যদি বা, ত, কফ, দাল, জিম এই পাঁচটা হরফের যে কোনো একটা হরফ থাকবে, তখন উপরে মনে মনে একটা সুকুন বসবে। এই মনে মনে চিন্তা ভাবনা করার নাম হচ্ছে আরজি সাকিন। কি নাম? কথা কি বুঝতে পারছি? তাহলে বার কাছে থামিলে কি হবে? আরজি সাকিন কলকলা। বার কাছে থামিলে আরজি সাকিন কলকলা।
বার কাছে থামিলে আরজি সাকিন কলকলা, বাজের বি হারকাতের কায়দা, বা পেশবু হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ বার উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। সাধারণত এইরকম বার উপরই সুকুন থাকে বেশি। আমি কথাটা বুঝাইতে পারি নাই, এই জন্য আমি এখানে সুকুন দিয়ে রাখলাম। কথাকে বুঝাইতে পারছি? তাহলে বার উপরে সুকুন হলে কেমন করে পড়তে হবে? তারপরে যদি এই বার উপরে সুকুন হয়, তারপরে আমরা কি করব? এখানেও কলকলাইয়া পড়বো। কলকলাই মানে প্রতিধ্বনি, ধাক্কা দিয়া। তাহলে তা জবরতা বলে নাকি আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, গতকালকের ছুটি ছিল, আজকে তো আপনাদের ভুল করলে চলবে না। তা জবরতা, তাজেরতি, তা পেস্তু, তা জবরতা, তাজেরতি, তা জবরতা। এখন এই তার নাম কি? গোলতা। কি বলে? এইটার নাম নৌকাতা, এইটার নাম আলতা, এইটার নাম আলতা, এইটার নাম নৌকাতা, এইটার নাম গোলতা। গোলতায় থামিলে হইয়া যায় হা, হাই হাওয়াজ। গোলতায় থামিলে হইয়া যায় হা, হাই হাওয়াজ। তা জবরতা, তাজেরতি, তা পেস্তু। এখন এর নাম কি? হারকাতের 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 উচ্চারণ কেমন করে করতে হবে? তা জবরতা, তাজেরতি, তা পেস্তু। হারকাতের কায়দা, এটার নাম কি? সর্তা। সর্তার কাছে থামিলে কি হয়? হাই হাওয়াজ। বার কাছে থামিলে কি হয়? আরজি সাকিন কলকলা। বার উপরে সুকুন থাকলে কি হয়? নো, কলকলাইয়া পড়তে হবে। একটা হলো আরজি সাকিন কলকলা, আর একটা হচ্ছে কি শুধু কলকলা, ডাইরেক্ট কলকলা। এখন বইয়ের মধ্যে কিন্তু আরজি সাকিন কলকলা নাই, এটা আমি নিজে আবিষ্কার করছি। আমি কথাকে বুঝাতে পারছি? বার কাছে থামিলে আরজি সাকিন কলকলা, সেটা কি? অনিচ্ছাকৃত যে কাজটা। এখন আমাদের একটা আঞ্চলিক কথা আমরা বলি। আমাদের বাড়ি কোথায়? বাংলাদেশের নারায়ণগঞ্জে। আমরা এখানে অবস্থান করছি কায়মপুর, তাই না? ফকিরা গার্মেন্টসের জামে মসজিদে। এখান থেকে আমরা একটা রিক্সা বা গাড়ি, নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে রওনা হয়েছি। যাব কোথায়? ধরেন নিতাইগঞ্জ। কোথায় যাব? নিতাইগঞ্জ। এখন এখান থেকে যাওয়ার পরে দেখা গেল চাষারা যাওয়ার পরে সিগন্যাল পড়েছে, ওখানে যে দাঁড়ালাম, এটা ইচ্ছায় না অনিচ্ছায়? এই অনিচ্ছার কোনো নিশ্চয়তা আছে? কতক্ষণ দাঁড়াই থাকবেন আপনি? তাহলে এখন আরজি সাকিন কলকলা, আরজি সাকিন মাঝে আরজি সাকিন, এগুলা হচ্ছে সীমাহীন।
সীমাহীন কিরকম ভাবে, যতক্ষণ আপনার থাকার দরকার আপনি থাকবেন। এখন এই থাকাটা আপনার ইচ্ছায় না অনিচ্ছায়? এই অনিচ্ছার নাম হচ্ছে আরজি সাকিন। বুঝাইতে পারছি? মানে এই সাকিন আসলে সাকিন না। আয়াতকে রক্ষা করার জন্য আমি যে সময় অবলম্বন করেছি, বিলম্ব করেছি, তার নাম হচ্ছে আরজি সাকিন। আমি বুঝাইতে পারছি? এখন আরজি সাকিন হয় কয়টা হরফের উপরে? আরজি সাকিন কগলা 5টা। কি কি? বা, ত, কফ, দাল, জিম। তাহলে বার উপরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে, তর উপর সুকুন হলে কফ, কফের উপর কফের উপরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে, তারপরে জিমের উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে, দালের কাছে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি দিয়ে পড়া। যাক, এটা আমাদের পর্যায়ক্রমে যখন আসবে তখন আমরা এটা শিখব। আমরা কিন্তু এই পড়াটা সম্পূর্ণরূপে পূর্বে শিখেছি, কিন্তু তখন শিখেছিলাম এজাহারের 6 হরফ, হামজা, হা, হা, আইন, খ, আইন। তখন এটা ধারাবাহিকতা ছিল। তারপরে শিখেছিলাম কি? কলব। কলবের অক্ষর কয়টা? একটা। তারপরে কি ছিল? ইদগাম। ইদগামের হরফ কয়টা? 6টা। কি কি? ইয়া, র, মিম, লাম ও নুন। এগুলো এখানে আছে? আছে। তারপরে কি? ইকফার হচ্ছে 15টা হরফ। কি কি? তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সোয়া, দোয়া, তোয়া, সোয়া, কফ, কফ। তো আজকের আমাদের পড়াটা হলো বর্ণমালার ব্যবহার হারকাত দিয়ে। আমরা কি করব? হারকাত দিয়ে বর্ণমালা ব্যবহার করব, শিখব। এখন হারকাত, এক জবরকে কি বলে? এক জেরকে কি বলে? এক পেশকে কি বলে? এক জবর, এক জের, এক পেশকে দেরি করে পড়বো না তাড়াতাড়ি পড়বো? বাস, হয়ে গেল। তাহলে এখন আলিফ পেয়েছি, মানে হামজা হয়ে গেছে। যখন আলিফ একা থাকবে তখন এইটার নাম হচ্ছে আলিফ। কিন্তু যখনই জের জবর পেশ দিব তখন সে আর আলিফ থাকবে না, তার নাম হবে কি? হামজা। এখন বার উপরে জবর দিলে কি হবে? বা জবর, বাজের, বা পেশ। এখন এগুলোর নাম কি? হারকাতের কায়দা। বার কাছে থামলে কি হবে? আরজি সাকিন। আর বার উপরে সুকুন হলে ডাইরেক্ট কলকলা। তারপরে তা জবর তা, তাজের তাপেশ তু, এর নাম কি? হারকাতের কায়দা। তা জবর তা, তাজের তি, তাপেশ তু, এটার নাম কি? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এখন এই যে 2টা তা আছে, তার ভিতরে কোনো কিছু নাই, হিসাব কিতাব নাই। আছে এক জায়গায় নুন সাকিন আবার তানবিনের পরে যদি তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সোয়া, দোয়া, তোয়া, জোয়া, ফা, কফ, কাপ, 15টি হরফের ভিতরে একটা হরফ আসে, তখন কি করতে হবে? নাকের বাঁশি বাজাইয়া পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। তাহলে সেই প্রথম অক্ষরটার নাম ছিল তা। আমি কথা কি বুঝাতে পারছি? যখন জবর জের পেশ হবে তখন তার নাম হবে হারকাত। কি হবে? কিন্তু যখন 2 জবর 2 জের 2 পেশ হবে তখন হবে তানবিন। এখন তা যখনই বলবো তখন আমি বলবো পড়ায় একটু পরে কই, বামের অক্ষর দেখে লই, সুকুন কিংবা তাসদিদ থাকলে তাহার সাথে মিলাই লই। এটা সব সময় নয়, কিছু কিছু সময়। কি? যখনই হারকাতলা অক্ষর দেখব, বাম পাশে যদি সুকুন আলা হরফ দেখি, অর্থাৎ এই যজম যে অক্ষরটার পরে থাকবে তাকে কি করব? আমি ইদগাম করে নিব। ইদগাম মানে কি? যোগ করে নিব। আর যখন তাসদিদ থাকবে তখন গুণন করব, একবার না 2 বার পড়ব। আর সুকুন আলা অক্ষরকে একবার পড়ব। আচ্ছা যাক, এখন আমরা ওটা দিকে যাই। যে এই তাজাবর তা গোল তায় থামিলে হইয়া যায় হাই হাওয়াজ, আর সরতায়ও থামলে কি হয়? হাওয়াজ। সা জবর সা,
হারকাতের কায়দা সাজের সি হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে সা জবর সা সাজের সি সা পেশ সু তানবিনের কায়দা ও আজকে পরীক্ষা না ওস্তাদে ভুল করবে কিন্তু আজকের বেশি ভুল করবে তাহলে কি হলো হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে জিম জবর জা হারকাতের কায়দা জিমের কাছে থামিলে আরজি সাকিন কলকলা কেন কলকলার 5টা হরফের ভিতরে দ্বিতীয় হরফটা এটা আরেকটা হরফ এটা হচ্ছে লাস্ট আমরা যেভাবে পড়ি বা তো কফ দাল জিম জিমটা হচ্ছে আমরা শেষে বলি মানে আমরা ছন্দটা মিলিয়ে এনেছি এই জন্য এটা বলি যাই হোক এখন জিমের কাছে যদি থামি তাহলে কি হবে আরজি সাকিন জিম জের জি জিম জের জি জিম পেশ জু হারকাতের উচ্চারণ জিম জবর জা জিম জের জি জিম পেশ জু হারকাতের উচ্চারণ আচ্ছা তাহলে এই জিমের কাছে থাকলে এটা মনে হয় তানবিন হবে জিমের কাছে থামলে বুঝাতে পারলাম না এটা কি হবে এইখানে হ্যাঁ জি বলুন আরজি সাকিন কলকলা এটার নাম হবে কি আরজি সাকিন হা জবর হা হারকাতের কায়দা হাজের হি হারকাতের কায়দা হা পেশ হো হারকাতের কায়দা হা জবর হা হারকাতের কায়দা হাজের হি হারকাতের কায়দা হা পেশ হো হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে খ জবর খ হারকাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তিলার কয় হরফ কি সোয়াদ তোয়া জোয়া কফ গাইন খ র সোয়াদ তোয়া জোয়া কফ গাইন খ র এই 8টা হরফের উপরে জবর আসলে জবর পড়া যায় না এই জন্য নাম হচ্ছে কি ইস্তিলা মানে কি মোটা করে পড়া যেমন সৎ জবর স আর একটা বাংলা কথা হলো ঘাড় বাঁকা বুঝেন যতই যা বলি না কেন তাল গাছ আমার সালিশি তোমাদের মানি কিন্তু তাল গাছ কি এই ধরনের লোক সমাজে আছে না তাহলে এখানের মধ্যে কিছু অক্ষর আছে ও যা আছে তাই থাকবে সেই অক্ষরগুলা কি সদ দোয়া তোয়া জোয়া কফ গাইন খ র জবর আসুক আর 2 জবর আসুক আর খাড়া জবর আসুক ও কিছু বোঝে না ও বুঝবে কি ও সদই থাকবে ও দোয়াদি থাকবে তোয়াতেই থাকবে জোয়াই থাকবে খই থাকবে গয়নি থাকবে এটা হলো ঘাড় বাঁকা বাংলা কথা কি কথা কেনা এটা উচ্চারণ হবে না যাক তাহলে কোরআনুল কারীমের অক্ষর নিয়ে এ ধরনের কথা না বলাটাই ভালো কিন্তু আমরা বলছি কেন বোঝার জন্য এবং যাতে আমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় কথাটা বুঝাইতে পারছি আচ্ছা খ জবর খ হারকাতে ইস্তিলা খ জের খি হারকাতের কায়দা বলেন এখন ইস্তিলা হবে না খ
খ পেশ খু হারকাতের কায়দা খ জবর খ তানবিনের কায়দা হারকাতে আরে বাঙালি এটা যদি খ জবর খ হারকাতে ইস্তিলা হয় এখানে খ জবর খ এটা কি হবে এই দুইটা কেন কোটি কোটি যদি আসে তাহলে একই কথা আমি কথা কি বুঝতে পারছি খ জবর খ হারকাতে ইস্তিলা তাহলে এইখানে আমি একটা গোল চিহ্ন ব্যবহার করলাম গোল চিহ্ন যেখানে আছে সেখানে কি পুর করে পড়া মোটা করে পড়া পুর মানে কি মোটা করে পড়া মোটা মানে কি আকার ছাড়া পড়া তাহলে এই যে কয়টা থাকবে আকার ছাড়া পড়বো সেখানে আমি গোল লিখে দিলাম এখন বুঝতে পারবেন কি পারবেন না কথা কয় না বাঙালিতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দাল জবরদা হারকাতের কায়দা দাল জের দি হারকাতের কায়দা জাল জবরজা জাল জেরজি জাল পেশজু র জবর র গোল আসছে না তাহলে আর তো আজকের পরীক্ষাতে এসে ওস্তাদ যদি নকল করায় ছাত্রকে তাহলে ওস্তাদ তো ফিট না আনফিট আজকে আপনাদের পরীক্ষা ছিল না এই তো আমি একটু মোটামুটি দেখাইলাম এখন যদি এইটা গোল চিহ্ন দেখা মাত্রই দৌড় দিবেন বলবেন কি মোটা করে পড়তে হবে মনে থাকবে না খ জবর খ বলেন কি হারকাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা সব সময় মোটা হবে এই হরফটি ইস্তিলা খ জবর খ র জবর র হারকাতে মোটা করে ইস্তিলা মোটা করে ইস্তিলা মোটা করে ইস্তিলা সব সময় মোটা হবে এই হরফটি ইস্তিলা সব সময় মোটা হবে র জেররি র জেররি হারকাতের কায়দা র পেশ শুরু এর মানে কি এই গোল চিহ্নটা এখন আর নাই এই জন্য গোল চিহ্নের বাইরে আমি জেরটা লিখেছি এবং পেশটা লিখেছি বুঝতে পারলাম আচ্ছা এখানে খ জবর খ এখানে কি খজের কি খফেশ এটা কি হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে জা জবর ঝা এই জা জবর ঝা এইটা হচ্ছে একটু দুইটা ডবল গোলাকার হবে এই ডবলটা হচ্ছে দুইটা গোলাকার তা গোলাকার যেটার মধ্যে ভেজাল বেশি যাতে কি করে শীষ দেয় কি করে ইস কি যে করছে কি যে খাওয়াইছে বিশেষ করে জামাই গ্রুপে বেশি বলে নাকি শ্বশুর বাড়িতে খাবার যদি একটু খারাপ হয় তাহলে কি বলে ইস কি যে খাওয়াইলো তাহলে এই শ্বশুর বাড়ির পার্টি হচ্ছে তিনজন কে সৎ সিন ঝা বলেন সৎ সিন ঝা সৎ সিন বুঝাইতে পারি নাই তাহলে এই সিনের উপরে সুকুন হলে ঈদগামে সফিরা কি বলে সিনের উপরে সুকুন হলে ঈদগামে সফিরা সিনের উপর সুকুন হলে ঈদগামে সফিরা সিনের নিচে জের হলে যদি এখানে থামি সিন জবর সা যদি থামি তাহলে কি হবে
আরজি সাকিন সফির, কথা কয় না, আরজি সাকিন সফিরা, এরা বইয়ের মধ্যে কোথাও নাই। এটা আমি নালায়েক মানুষ, আমার মধ্যে আছে। আমি কথাকে বুঝতে পারছি? এটা কি হবে? আরজি সাকিন সফিরা। কি করে সফিরা? নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই যে সিনকে আমি শীষ দিলাম, কারণ ওর মাথায় একটা মনে মনে সুকুন বসাতে হবে, ওইটার নাম হলে আরজি সাকিন। কথা কি বুঝাতে পারছি? এটা এখন যদি বলেন আপনি কোথায় পাইছেন, এই আমার ইউটিউব অনেক ওলামা একরাম আমার ভাইজানেরা দেখতেছেন, তারা আমার চাইতে অনেক জ্ঞানী, কিন্তু আমার এই পর্যায়ক্রমটা, এই আলোচনাটা হয়তোবা অনেকের কাছে নেই। যদিও থেকে থাকে তাহলে বইয়ের মধ্যে কোথাও লিপিবদ্ধ নাই। আমি কথাকে বুঝতে পারছি? কোন টেকনিক, এই টেকনিক দিয়ে জিনিসটা ছাত্র ছাত্রীকে শেখানো হয়। তাহলে একটা হলো আরজি সাকিন সফিরা, আর একটা কি ডাইরেক্ট সফিরা। কথাটা বুঝে আসছে? আচ্ছা, হ্যাঁ। শিন জবরশা, হারকাতের কায়দা, শিন জেরশি, হারকাতের কায়দা, শিন পেশু, হারকাতের কায়দা, শিন জবরশা, শিন জেরশি, শিন পেশু, হারকাতের কায়দা, সৎ জবর সৎ, হারকাতে হ্যাঁ। কি কথা বলেন না কেন? ইস্তিলা কেন বলছেন? সতের উপরে জবরে আকার পড়া উচিত ছিল, কিন্তু আমি আকার পড়ছি না। যেই অক্ষরে পরে জবর গেলে জবর উচ্চারণ হয় না, তাকেই আমরা কি বলি? ইস্তিলা বলি। সৎ জবর স, সৎ জবর স। এখন সতের উপরে যদি সুকুন হয় তাহলে কি হবে? ঈদগামে সফিরা। আর সতের কাছে যদি থামি ডাইরেক্ট, কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট, আরজি সাকিন সফিরা। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের পড়া আমাদের এখানেই সমাপনী করতে যাচ্ছি। কালকের ইনশাল্লাহ আবার আমাদের এই বর্ণমালার পরিচয়টা আরও আমরা শিখবো, মস্ত করব। আর পাশাপাশি হলো হারকাতটাকে আবার আমরা ঠিক করবো ইনশাল্লাহ। বয়ের কোনো কারণ না, এতদিন ছিল এলোমেলো, এখন কি আস্তে আস্তে সাইজ হচ্ছে। সাইজ করতে করতে হয়তো 2-4 দিন পরে ইনশাল্লাহ আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করবো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর আগামীকালকে আপনাদের এই সময় আবার যে সমস্ত ভাইয়েরা ইউটিউব এবং বিশেষ করে ফেসবুকে দেখছেন, তাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মেহেরবানি করে আগামীকালকে আপনারা রাত্র 9টা 20 সময় চোখ রাখুন আমাদের এই ক্লাসের দিকে। আর আপনারা সবাই একটু মেহেরবানি করে সাবস্ক্রাইব করুন। আর বোতামগুলো একটু যেভাবে আপনার টিপতে হয়, আপনারা তো এটা খুব ভালো বুঝেন, আমি তো এত বুঝি না। যারা বুঝেন তাদেরকে বিশেষ করে বলছি, যারা বুঝেন না তারা আবার অন্যজনের কাছ থেকে শিখে নিয়ে এটাকে আপনারা লাইক দেবেন। লাইক দিলে পর আবার কি হয়, তাহলে আমি ইউটিউবের ভিতরে প্রোগ্রামটা সরাসরি করলে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার পবিত্র কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দেওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও।
ইয়া আল্লাহ আমাদের স্মরণ শক্তি তুমি বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের হায়াতের তৈবা দান করো, পিতামাতার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তয়্যিবা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াহফিজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।